হ্যালো, FRL অর্থাৎ ফিল্টার রেগুলেটর লুব্রিকেশন ইউনিট, এটি খোলা বা ডিসম্যান্টেল করা, মেরামত করা এবং তারপর প্রতিস্থাপন অর্থাৎ অ্যাসেম্বল করা এই বিষয়ক সেশনে আপনাদের স্বাগত। এই সেশনের শেষে আপনি FRL ইউনিট সম্পর্কে জানতে পারবেন এবং এর প্রকারভেদ ও স্পেসিফিকেশন তালিকাভুক্ত করতে পারবেন। একই সঙ্গে FRL ইউনিট ওভারঅল করতে পারবেন এবং প্রেসার গেজে বিড প্রেসার মাউন্ট ও চেক করতে পারবেন। ফিল্টার রেগুলেটর এবং লুব্রিকেটর FRL ইউনিট নিউম্যাটিক সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলির মধ্যে একটি। এটি সম্মিলিত ইউনিট। এটি ধুলো ময়লা অপসারণ করে এবং আর্দ্রতা চাপ নিয়ন্ত্রণ করে এবং সিস্টেমে সরবরাহ করা শুকনো বায়ুকে লুব্রিকেট করে। এই কারণে সিস্টেম সরঞ্জামের আয়ুকাল বৃদ্ধি পায় এবং সিস্টেম দক্ষতার সঙ্গে কাজ করা নিশ্চিত করে। কম্প্রেসর থেকে বের হওয়া বায়ু অপরিষ্কার এবং ভেজা থাকে, তাই কম্প্রেসর ফিল্টার না করা হলে এটি সরঞ্জাম টুলসের ক্ষতি করে। ফিল্টারটি কঠিন কণা ধরে রেখে এবং কম্প্রেসড এয়ারে আটকে থাকা তেল এবং জলের মতো তরলগুলিকে আলাদা করে কম্প্রেসড এয়ারকে পরিষ্কার করে। ফিল্টারগুলি নিয়ন্ত্রক, লুব্রিকেটর এবং সমস্ত বায়ুমণ্ডল চালিত নিউম্যাটিক্যালি পাওয়ার্ড টুলস এবং সরঞ্জামগুলির এয়ার লাইনে ইনস্টল করা হয়। এগুলি নিউম্যাটিক সিস্টেম থেকে দূষণকারী উপকরণ অপসারণ করে সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়া প্রতিরোধ করে এবং দূষণ সম্পর্কিত ডাউন টাইমের কারণে উৎপাদনে ব্যাঘাত ঘটা হ্রাস করে। প্রেসার রেগুলেটর কম্প্রেসড এয়ার সিস্টেমে তরলের চাপ নিয়ন্ত্রণ করে। রেগুলেটরগুলি হল প্রেসার রিডিউসিং চাপ হ্রাসকারী ভালভ বা PRVS নামেও পরিচিত। প্রেসার রেগুলেটর নির্দিষ্ট মানের আউটপুট চাপ বজায় রাখে, ইনপুট চাপের ভিন্ন এবং সিস্টেমে ডাউনস্ট্রিম উপকরণগুলির দ্বারা করা চাহিদা নির্বিশেষে। এয়ার টুলস এবং সিস্টেম দ্বারা চালিত অন্যান্য সরঞ্জামগুলির মধ্যে গতিশীল উপকরণগুলির মধ্যেকার ঘর্ষণ হ্রাস করতে লুব্রিকেটর কম্প্রেসড এয়ার সিস্টেমে নিয়ন্ত্রিত পরিমাণে তেল যোগ করে। কম্প্রেসড এয়ারের সঙ্গে মিশ্রিত লুব্রিকেশন তেলের অ্যাটোমাইজ স্প্রে যোগ করার প্রক্রিয়া যা সিস্টেমে প্রবেশ করে সেই কম্প্রেসর তেলগুলিও পরিষ্কার করে, যা সিস্টেমের মধ্যে দিয়ে বাষ্প আকারে পরিবাহিত হয়। সিস্টেমের উপকরণগুলির মধ্যে অয়েল বিল্ডআপ প্রতিরোধ করার জন্য ডিপোজিটগুলিকে দূরে সরিয়ে দেওয়ার জন্য সিস্টেমে খনিজ তেল যোগ করা হয়। ডাউনস্ট্রিম সরঞ্জাম প্রবাহ এবং চাপের প্রয়োজনীয়তা প্রয়োগের জন্য সঠিক রেগুলেটর এবং লুব্রিকেটর নির্ধারণ করে। রেগুলেটর এবং লুব্রিকেটরের উপযুক্ত সমন্বয় বেছে নিতে সাহায্য করার জন্য নির্মাতারা তাদের পণ্যগুলিতে ফ্লো ক্যারেক্টারিস্টিক্স চার্টস অফার করে। আপনি এখন কিভাবে FRL ইউনিট কাজ করে এবং এর ব্যবহার সম্পর্কে জানেন। আসুন এখন প্রেসার রেগুলেটরের প্রকারভেদগুলি দেখি। প্রেসার রেগুলেটরের জন্য বিভিন্ন বিকল্প রয়েছে এবং
বিভিন্ন ধরনের রেগুলেটরগুলি হলো সাধারণ উদ্দেশ্য রেগুলেটর, উচ্চ চাপ রেগুলেটর, নিম্ন চাপ রেগুলেটর, ডিফারেনশিয়াল বা বায়াসড রেগুলেটর এবং চাপ হ্রাসকারী ভালভ। সাধারণ উদ্দেশ্য রেগুলেটরগুলি সাধারণ শিল্পে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। তারা সাধারণত বায়ুমণ্ডলের চাপের বেশি চাপ বিদ্যমান এমন স্থানে কাজ করে। উচ্চ চাপ রেগুলেটরগুলি সাধারণ উদ্দেশ্যের চেয়ে বেশি ইনলেট চাপের জন্য রেট করা হয়, সাধারণত 1000 psi এর বেশি। নিম্নচাপ রেগুলেটরের বিশেষ ডিজাইন বৈশিষ্ট্য রয়েছে, যা সাধারণত 15 to 20 psi এর নিচে সুনির্দিষ্টভাবে চাপ নিয়ন্ত্রণের জন্য। ডিফারেনশিয়াল বা বায়াস রেগুলেটররা সিস্টেমের দুটি অবস্থানের মধ্যে চাপের পার্থক্য বজায় রাখে। চাপ হ্রাসকারী ভালভগুলি হল মূল সার্কিটের চাপের চেয়ে নিম্ন চাপে তরল সরবরাহ সহ একটি সাব সার্কিট সরবরাহ করে। চলুন এখন পারফরম্যান্স স্পেসিফিকেশন দেখা যাক। নিয়ন্ত্রণ বা সমন্বয় রেঞ্জ দ্বারা সমন্বয় নিয়ন্ত্রণের সীমা বোঝায়। যদি প্রাথমিক প্রয়োগ তরল হয়, তাহলে সর্বাধিক গ্যাস বা তেল প্রবাহ নির্দিষ্ট করা অপ্রয়োজনীয়। সর্বোচ্চ চাপ রেটিং রেগুলেটরের জন্য ভালভ বা ইনলেট চাপের জন্য চাপ রেটিং বোঝায়। ফিল্টারের ন্যূনতম পার্টিকেল সাইজ রেটিং ফিল্টার, রেগুলেটর এবং লুব্রিকেটর অ্যাসেম্বলিগুলিতে প্রযোজ্য। এটি সবচেয়ে ছোট আকারের কণা যা ফিল্টার আটকাতে পারে। এই রেটিং ফিল্টার উপকরণের সর্বোচ্চ ওপেনিং এর একটি ইঙ্গিত। রেগুলেটর ভালভের স্পেসিফিকেশনের সাথে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিবেচনা করা উচিত, যাতে নিয়ন্ত্রকের ধরন, মাঝারি, সমন্বয় নিয়ন্ত্রণ, সংযোগকারী বা পাইপের আকার, বডির উপকরণ এবং পরিবেশগত প্যারামিটার অন্তর্ভুক্ত থাকে। আপনি এখন FRL ইউনিট সংজ্ঞায়িত করতে এবং FRL এর প্রকারভেদ এবং তাদের স্পেসিফিকেশন বলতে পারবেন। আসুন এখন দেখি কিভাবে আপনি FRL ইউনিট সজ্জিত করা ও মাউন্ট করতে পারবেন, প্রেসার গেজে চাপ দেখতে পারবেন। আসুন দেখি কিভাবে FRL ইউনিট এবং লুব্রিকেটর সজ্জিত করা যায়। প্রথমে আপনি ফিল্টার ইউনিট থেকে জল নিষ্কাশন করুন। তারপরে ড্রেন প্লাগ ঘোরানোর মাধ্যমে লুব্রিকেটর থেকে জল নিষ্কাশন করুন। এবার ফিল্টার বোল্টটি হাত দিয়ে ধরে স্ক্রু খুলুন। পাইপ রেঞ্চ ব্যবহার করবেন না, কারণ বোল্টটি বেশিরভাগ প্লাস্টিক বা অ্যালয়ের তৈরি হওয়ায় ভেঙে যেতে বা ক্ষতি হতে পারে। এখন একটি স্প্যানার ব্যবহার করুন এবং ফিল্টার সন্নিবেশটি সরান এবং পরিষ্কার কেরোসিন দিয়ে ফিল্টারটি ধুয়ে ফেলুন। ফিল্টার সন্নিবেশগুলি নমনীয় উপকরণ দিয়ে তৈরি, তাই এটি সাবধানে সরাতে এবং পরিষ্কার করতে হবে। এরপরে কম্প্রেসড এয়ার ব্যবহার করে ফিল্টারের ভিতরটি ফোলান। বোল্টটি সাবানের দ্রবণে ধুয়ে নিন এবং একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন এবং ফিল্টার সন্নিবেশ স্থাপন করুন।
এবং নাটকে নির্দিষ্ট টর্ক ব্যবহার করে টাইট করুন। বোল্টটি হাউজিংয়ে স্ক্রু করুন এবং নিশ্চিত করুন যে ড্রেন প্লাগটি বন্ধ অবস্থায় আছে। আসুন এখন দেখি কিভাবে FRL ইউনিটের লুব্রিকেটর ওভারহল করা যায়। লুব্রিকেটর বডিটি ধরে বোল্টটি হাত দিয়ে খুলে ফেলুন এবং বোল থেকে তেল বের করুন। তারপর বোল পরিষ্কার করুন এবং সাবান দ্রবণে ধুয়ে নিন এবং একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। তারপরে ডিপ টিউবের প্রান্তে থাকা ফিল্টারটি পরিষ্কার করুন। ও রিংটি তার স্থানে স্থাপন করার পরে ডিপ টিউবটি তার অবস্থানে রয়েছে তা নিশ্চিত করুন। তারপরে বোল্টটিকে এটির পজিশনে টাইট করুন এবং ইনলেট ভালভটি খুলুন। এখন প্রেসার গেজ লক্ষ্য করুন। প্রস্তুতকারকের পরামর্শ মোতাবেক চিহ্নিত পরিমাণে সঠিক গ্রেডের তেল দিয়ে এটি পূর্ণ করুন এবং তেলের পরিমাণ বজায় রাখুন। চিহ্নিত পরিমাণের বেশি বা কম পূর্ণ করবেন না। বডিটি পরিষ্কার করুন এবং কোনো তেল লিকেজ আছে কিনা তা নিশ্চিত করতে চেক করুন। প্রশিক্ষক কিটের উপর FRL ইউনিট মাউন্ট নিশ্চিত করুন যে বাতাসের প্রবাহ FRL ইউনিটের তীর চিহ্নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রেসার গেজের সুইয়ের পিছনে ডায়ালের চাপ নির্দেশ করে। চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে কিলোগ্রাম বা প্রতি বর্গ সেন্টিমিটারে কিলোগ্রাম বল দ্বারা পরিমাপ করা হয়। আমরা এখন FRL অর্থাৎ ফিল্টার রেগুলেটর লুব্রিকেশন ইউনিট খোলা, মেরামত করা এবং অ্যাসেম্বল করা এই সেশনের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এখন আপনি নিশ্চয়ই FRL ইউনিট সম্পর্কে জানেন, এর প্রকারভেদ ও স্পেসিফিকেশন তালিকাভুক্ত করতে পারেন। একই সঙ্গে বিট প্রেসার মাউন্ট ও চেক করাও করতে সক্ষম।